অনার্স ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম হোসেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। পূর্বের ন্যায় আজকে আমরা ক্যালকুলাস চ্যাপ্টার 15 লঘুকরণের উপর চতুর্থ ক্লাস কমপ্লিট করব। আজকের ক্লাসের আলোচ্য বিষয় আমাদের tan nx dx এর লঘুকরণ সূত্র নির্ণয়। তা আমরা আজকে করব tan nx dx এর লঘুকরণ সূত্র। এই থিওরিটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের পড়েছে 11, 15, 19, 11, 15, 19 এবং 20 সালে। এই থিওরিটা আমাদের আইছে 11 সালে, 15 সালে, 19 সালে, 20 সালে। এই নো মেজরদের আইছে এটা, এবং নন মেজরদের এটা 18, 12 এনএম নন মেজর 12, 18, 21 আইছে। তো দেখি আজকে আমরা এটা কমপ্লিট করি। তাহলে প্রথমে আমরা ধরে নেব, ধরে আই এন সমান tan nx dx, tan আই এন সমান tan nx dx। তা আমরা এর আগে যখন সাইন এবং কজের লঘুকরণ সূত্র প্রতিষ্ঠা করেছি তখন লিখেছিলাম যে ঘাতে -1 নিতে হবে। tan x cot x sec x এর লঘুকরণের ক্ষেত্রে লঘুকরণ এর ক্ষেত্রে ঘাতে -2 নিতে হবে। আমরা সাইন এবং কজের ক্ষেত্রে ঘাতে -1 নিয়েছিলাম, আর ট্যান কট এবং সেকের ক্ষেত্রে ঘাতে আমরা -2 নেব। তাহলে ট্যান n-2x tan স্কয়ার x dx। আমরা n-2 নিলাম, কিন্তু ছিল n, যার কারণে আবার tan স্কয়ার x নিলাম, যাতে ঘাতে পাওয়ারের পরে যোগ হয়ে আমাদের nx dx ফিরে আসে। আচ্ছা, এখন আমরা tan n-2x থাকলে tan স্কয়ার থিটা সমান লিখতে পারি sec স্কয়ার থিটা -1 dx। তাহলে এখান থেকে যদি আমরা গুণ করে দিই, tan n-2x sec স্কয়ার x dx মাইনাস tan n-2x dx। এখান থেকে আমরা লিখতে পারি tan n-2x sec স্কয়ার x dx। আমরা যদি সমাকলনটা ভাগ করে দিই তাহলে tan n-2x dx। এখান থেকে আমরা tan n-2x d of tan x মাইনাস এইটুক সমান লিখতে পারি i n-2, কেননা i n সমান আমরা ধরেছি tan nx dx। যখন ঘাত n তখন i n, তাহলে যদি এখানে ঘাতে n-2 হয় তাহলে এখানে i n-2 হবে। ঠিক এখানে দেখেন tan n-2x dx আছে, তাহলে i n-2 লিখতে পারি। আচ্ছা, দ্বিতীয় কথা, আমাদের এখানে আছে tan n-2x sec স্কয়ার x dx, কিন্তু দেখেন tan n-2x আছে sec স্কয়ার x dx এর পরিবর্তে আমরা লিখছি d tan x। এটা কিভাবে হয় দেখেন, d tan x এইটা দ্বারা আমরা কি বুঝি? d দ্বারা আমরা বুঝি ডিফারেন্সিয়েশন, অর্থাৎ tan x কে আমরা কি করব? ডিফারেন্সিয়েশন করব। এটাকে বলা হয় ডি প্রয়োগ। তাহলে যেহেতু এটাকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে tan হচ্ছে x এর ফাংশন, তাহলে কার সাপেক্ষে করব? x এর ফাংশন, তাহলে x এর সাপেক্ষে করব। এখন এখান থেকে যদি এই জায়গায় যেতে হয় তাহলে এই dx টা আমরা জোর করে নিয়েছি, এটা আবার আউট করতে হবে। এখন যদি তাহলে এইটা এই লাইনটাও যা, এই লাইনটা একই বিষয়। তাহলে এখন এখানে যদি x এর সাপেক্ষে করি, tan x এর করলে হয় sec স্কয়ার x x, তাহলে আর করা লাগে না, আর এই dx গুণী ছিল চলে আসলে, তাহলে sec স্কয়ার x dx এইটার পরিবর্তে আমরা লিখতে পারি d tan x। ইনশাআল্লাহ আমি আশা করি সবাই বুঝতে পেরেছে। তাহলে এখন এইটাকে যদি সমাকলন করি, এখন এইটা সূত্র কি আসে? আমাদের সমাকলনের সূত্র আছে
এখানে একটু বোঝার আছে, বিষয়টা ক্লিয়ার বুঝতে হবে যে এই বিষয়টা আরো একটু বোঝায় যে ডি ট্যান এক্স মানে এটাকে বলা হয় ডি প্রয়োগ। তাহলে ডি তে বোঝায় ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। এটা এক্স এর ফাংশন, তাহলে এক্স এর সাপেক্ষে করব। তাহলে আমরা ডিএক্স নিলাম, কিন্তু এখানে তো ডিএক্স ছিল না, জোর করে নিয়েছে, এই জন্য ডিএক্স আউট করেছি। আউট করার জন্য ডিএক্স গুণ করলাম। এখন এক্স এর সাপেক্ষে টেন এক্স এর কলা হয় সেক স্কয়ার এক্স, আর এই ডিএক্স গুণ ছিল, গুণে চলে আসলে। এখন আমাদের সূত্র আছে এক্স এন ডিএক্স সমান এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। এখন দেখেন এই tan x টাকে যদি আমরা x ধরি, তাহলে x টু দি পাওয়ার n dx। এখানে খেয়াল রাখতে হবে, এখানে যে x থাকে এখানেও সেই x থাকে, তাহলে এখানে tan x, এখানে যেহেতু d tan x আছে, তার মানে এটা আমাদের কি x dx। তাহলে সূত্র অনুসারে x টু দি পাওয়ার n প্লাস ওয়ান বাই n প্লাস ওয়ান মাইনাস i n মাইনাস টু। তাহলে আমাদের এই পাশে আইএনটা আছে, বাম সাইডে আইএন আছে। তাহলে এখন আইএন সমান আমরা পাচ্ছি যে tan n মাইনাস ওয়ান এক্স বাই n মাইনাস ওয়ান মাইনাস i n মাইনাস টু। তাহলে অতএব আমরা লিখতে পারি যে আইএন সমান ছিল tan nx dx সমান tan n মাইনাস ওয়ান এক্স বাই n মাইনাস ওয়ান মাইনাস সমাকলন tan n মাইনাস টু এক্স dx। তাহলে tan nx dx এর লঘুকরণ সূত্র প্রতিষ্ঠা হয়ে গেল। এটাই আমাদের tan nx dx এর লঘুকরণ সূত্র। আমাদের এই থিওরির সাথে একটা ম্যাথ জুড়ে আমাদের গ বিভাগে প্রশ্ন তৈরি হয় এক সেট। এখন এই থিওরির আমরা একটা ম্যাথ নির্ণয় করব। তা আমরা এই থিওরির সাথে একটা ম্যাথ তৈরি করব, ম্যাথ করব থিওরির। বলেছে ম্যাথ আমাদের এক্সাম্পল 4 tan 6x dx এর মান নির্ণয়। tan 6x dx এর মান নির্ণয়। তাহলে আমরা ঠিক আগের মতো ধরে নেই, ধরে i সমান tan 6x dx। এখন এটা এখন আমরা জানি সমাকলন tan nx dx সমান, আমাদের এটা ধরার প্রয়োজন নেই, আমরা ডাইরেক্ট করতে পারি, ডাইরেক্ট করলে বেশি সুবিধা হবে একবারে। যেহেতু এর মান নির্ণয় করবো, তাহলে আমরা tan এর সাথে যদি লিখি tan nx dx হয়, তাহলে এটা সমান আমরা জানি tan n মাইনাস ওয়ান এক্স বাই n মাইনাস ওয়ান মাইনাস সমাকলন tan n মাইনাস টু এক্স dx। আমরা একটু আগে tan nx dx এর এই সূত্র প্রতিষ্ঠা করলাম। তাহলে যেহেতু tan 6x dx এর মান নির্ণয় করবো, তাহলে আমরা এই সূত্র থেকে বলবো। এখন যদি লিখি অতএব tan 6x dx, যদি tan nx সমান এটা জানি, তাহলে n এর মান কত হলো 6, তাহলে tan, তাহলে এখানে কি হবে n থেকে 1 বিয়োগ, তার মানে হবে 5x বাই 5 মাইনাস tan 6 মাইনাস 2, তার মানে 4x dx। তাহলে tan 5x বাই 5 মাইনাস, ঠিক একইভাবে এইটাকেও যদি আমরা tan nx dx হয়, তাহলে tan nx dx অর্থাৎ n এর জায়গায় 4 বসালে এটার ভ্যালু পাবো। তাহলে এইটা সমানও আবার লেখা যাবে tan
4 মাইনাস 1 তার মানে আসবে 3x বাই 3 মাইনাস সমাকলন tan 4 থেকে 2 বাদ দিলে 2x dx, তাহলে tan 5x বাই 5 মাইনাস tan 3x বাই 3 প্লাস tan 2x dx। তাহলে আবার আমাদের tan 5x বাই 5 মাইনাস tan 3x বাই 3 প্লাস এখানেও দেখেন আবার আমাদের tan nx dx হয়েছে, tan nx dx। তাহলে এইটা সমানও এই সূত্রটা ইউজ করা যাবে। যদি সূত্রটা ইউজ করি তাহলে tan x বাই 1 tan x বাই 1 মাইনাস tan n মাইনাস 2, তার মানে 2 মাইনাস 2 মানে কত 0x dx। তাহলে আমরা পাচ্ছি tan 5x বাই 5 মাইনাস tan 3x বাই 3 প্লাস tan x 1 বাই 1 মানে tan x 1 দিয়ে ভাগ করলে যা আছে তাই থাকে tan x প্লাস tan x কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 dx। তাহলে আমরা পাচ্ছি tan 5x বাই 5 tan 3x বাই 3 প্লাস tan x সমাকলন 1 dx মানে x, সমাকলন 1 dx মানে x, এবং যেহেতু এটা অনির্দিষ্ট যৌগজ তাহলে ধ্রুবক c, এটাই হচ্ছে। তাহলে tan 6x dx এর মান হলো আমাদের এইটা সমাধান। তাহলে এখানে যদি এখন আমাদের tan 6x বলে সেটা পারবো, tan 7 বলুক tan 8 বলুক যত x এর বলুক না কেন আমরা প্রত্যেকটা ম্যাথ সমাধান করতে পারবো। তাহলে এই ধরনের ম্যাথগুলো সমাধান করার জন্য tan nx এর লঘুকরণের সূত্রটা আগে লিখে নেবো, তার সাথে তুলনা করে আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে এগোতে থাকবো, ইনশাল্লাহ আমাদের ম্যাথটা সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে আজকের মতো আমাদের টপিক এখানে শেষ হচ্ছে। যদি আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। সকলকে আবার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আজকের মতো শেষ করছি এখানে। আসসালামু আলাইকুম।